একজনই ভাই, সাকিব ভাই, মিখাইল ভাই। ভাই অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, কাহিনীটা অনেক ভালোভাবে হয়েছে। আর আমরা তাণ্ডব টুর জন্য অপেক্ষা করবো, মানে ফুল এড়াতে স্টোরি জানার জন্য। ভালোই লাগছে, তবে টু আসলে আর ভালো লাগবে। টুটা হলে আর ভালো হবে। টুটা অনেক সুন্দর হয়েছে, ছবিটা দেখার মতো। সুপার সুপার অস্থির হয়েছে ভাই, ভালো হয়েছে। ভালো হ্যাঁ ভালো, অনেক সুন্দর, অনেক সুন্দর। সাকিবের অভিনয় খুব ভালো। কেমন লাগলো? ভালো লাগবে ভাই আপনার নিশুর অভিনয় কেমন ছিল? জি, আপনার নিশুর অভিনয় কেমন ছিল? খুব ভালো ছিল, ভালো লাগবে। ঠিক আছে, কেমন লাগলো? হ্যাঁ ভালো লাগছে, তো বরবাদ বেস্ট। কেমন লাগলো? অসাধারণ ছিল, অসাধারণ। লাস্টে যেমন টুইস্ট ছিল এটা ভাবাই যায়নি আসলে, ভাই কেমন লেগেছে? অসাধারণ। ভাই কেমন লাগলো? খুব সুন্দর সুন্দর ছবি দুইবার আসলাম দেখতে, ভাই 6 জন নিয়ে আসি, 6 জন। আপনার দেখার কারণটা কি? এই ছবিটার ভিতরে এমন একটা আছে, টুইস্ট আছে, যে ছবিটা আপনার গত যে সিনেমাগুলো গেছে ওই সিনেমাগুলোতে নাই। যে বরবাদ গেছে বলেন, যে তুফান গেছে, দরদ গেছে, ঠিক আছে, এরকম ছবি হয় নাই। তাণ্ডবের মতো ছবি মনে হয় বাংলাদেশে এখন পর্যন্ত হয় না। সাকিব ভাইয়ের সাথে আরফান নিশা এবং সিয়াম আহমেদকে দেখা গেল, তাদের তিনজনের কেমিস্ট্রিটা কেমন? তাদের তিনজনের কেমিস্ট্রিটা খুবই ভালো হয়েছে, কিন্তু লাস্টের যে এই নিশুর সিনটা আরেকটু দেওয়া দরকার ছিল। মানে এই জিনিসটাতে আর কি নিশুর সিনটা লাস্টে বোঝানো হয়েছে যে শাকিব খান মানে ব্যাংক ডাকাতি করে হয়ে গেছে, ঠিক আছে, চলে গেছে, মানে ওর টাকাটা নিয়ে গেছে আর কি সুরঙ্গ থেকে। এই জিনিসটা বোঝানো হয়েছে এখানে। শেষ বয়সে আইসা সাকিব খান খুব সুন্দর মুভি দিচ্ছে। আমি 7 বছর পরে এসে সাকিব খানের মুভি দেখছি, এবং আমি দেশের বাইরে ছিলাম, আমি শুধু অ্যাড দেখতাম, কিন্তু মুভি দেখার মতন সুযোগ পাইনি। কিন্তু এবারই আমি ফার্স্ট টাইম সাকিব খানের মুভি দেখতেছি 7 বছর পরে। আর ছোটোকাল থেকেই আমি সাকিব খানের মুভি দেখি, আর সবসময় আমি মধুমিতা হলে আসি। আমরা সিনেমা দেখতাম, খুব ভালো লাগতো। এখন তো সিনেমা দেখতে পরিবার আসতে চায় না, সাহস পায় না, ওই যে ছবিতে উচ্ছৃঙ্খল সিন থাকে এইগুলোর জন্য। তো আশা করি সেন্সর বোর্ড এবং হল মালিকদেরকে যে আপনারা হলগুলো পরিচর্যা করেন, সংস্কার করেন, আপনাদের হলে অবশ্যই আমরা ছবি দেখতে আসবো। অনেক বছর পরে সিনেমা হলে আসছি সিনেমা দেখার জন্য। আর সাকিব খান অনলি ওয়ান ম্যান, বাংলাদেশে বর্তমানে একমাত্র হিরো সাকিব খান। যত ছবি আসলো বিগত 5-7 বছরে সাকিব খানের উপরে কোনো ছবি আসেনি এখনো। আর সবচেয়ে বড় কথা হলো ব্ল্যাকে, বহুত বছর আগে সিনেমা দেখছি, তখন ব্ল্যাকে টিকিট নিতে হইতো, 100 টাকা টিকিট, 300 টাকা, ঠিক আছে, এবং পাওয়া যেত না। তবে আজকে অনেক গরমের মধ্যে ব্ল্যাক ছাড়া টিকিট পাইছি প্রথমে, এর হলো প্রথমত ভালো দিক। আর সেকেন্ড হইলো ছবি যেহেতু দেখবো, দেখার পরে বাকিটুকু বলতে পারবো। তবে যতটুকু এখন পর্যন্ত ট্রেলার দেখছি আশা করি ভালো হবে, ঠিক আছে। এর আগেও দেখেছি, এর আগেও বিগত 3-4 বছরে যতগুলো বের হয়েছে ওই সবগুলো দেখা হয়েছে। সাকিবের ছবি যেহেতু আর সবাই শুনতেছে যে হিট হয়েছে, তাই একটু মানুষের ভিড় তো থাকবেই। আর তাই 2-3 দিন পরেই দেখতে আসছি, যেন একটু ভিড় টির কম হয় না। উনি তো বিগত 25 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে, আর হচ্ছে ওনার ছবি এখন অনেক হিট হচ্ছে, তাই হয়তো বা। আগে কি সাকিব খানের সিনেমা দেখতাম, কিন্তু অতটা দেখা হতো না, একটু কমই দেখা হচ্ছে। মানে এই ইদানিং 3-4 বছর একটু বেশি দেখা হচ্ছে।